যারা বিভিন্ন সময়ে আমাদের দলীয় কার্যক্রম থেকে দূরে সরে গেলেও যতটুকু জাসদে অবদান রেখেছেন তা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। প্রিয় ভাই ও বোনেরা, আমার নেতৃবৃন্দ বক্তব্য শুনেছেন। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, জাসদ নিয়ে কথা হয়েছে। আমি শুধু বলবো যে জাসদ সমাজতন্ত্রের লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্যে জাসদের যাত্রা ৭২ সালে শুরু হয়। সেই সংগ্রামের ধারায় আজকে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দু একটি কথা বলতে চাই। আমরা আবারও বলি, মুক্তিযুদ্ধের একটি লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন, সেটা আমরা পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা মানে দলবাজি, দুর্নীতি, ক্ষমতাবাজি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে বৈষম্য ও শোষণ মুক্তির থেকে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণ করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে অংশগ্রহণমূলক প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, স্বশাসন প্রতিষ্ঠা করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে জঙ্গি, সাম্প্রদায়িক, রাজাকার মুক্ত একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করা। এই মাপকাঠিতে যদি আমরা ফেলি তাহলে আমাদের কতটুকু সমাপ্ত হয়েছে, কতটুকু অর্জিত হয়েছে, কতটুকু অর্জিত হয়নি তা আপনারা নিজেরাই বুঝতে পারেন। প্রিয় বন্ধুরা আমার, সেই অসমাপ্ত কাজটা সম্পন্ন করার লক্ষ্যে আমরা যে লড়াই শুরু করেছিলাম সে লড়াই অব্যাহত আছে। কিন্তু মাঝখানে একটা রাজনৈতিক বিপর্যয় ঘটে যায়। ৭৫-এর ১৫ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে সামরিক শাসকরা দেশ দখল করে নেয় এবং সাম্প্রদায়িকতাকে আমদানি পুনর্বাসন করে। সেই বিপর্যয় থেকে বেরিয়ে আসার জন্যে জাসদ এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে আবারও ঐক্যের ঝান্ডা হাতে নিয়ে সকল সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। সেই ঐক্যের ধারায় মেনন ভাই বলেছেন যে কীভাবে ধারাবাহিকভাবে বামপন্থীরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছি, সেই ইতিহাসে আমি যাব না। আজকে এই অবস্থায় আমরা যখন লড়াইয়ের পর্যায়ে এসেছি তখন আমরা দেখছি ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যে বাংলাদেশে কোণঠাসা হয়ে যাওয়া, পর্যুযুস্ত কাহিল হয়ে যাওয়া বিএনপি, জামাত, জঙ্গি চক্র আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় ফেরত যাত্রার উপরে হামলা শুরু করেছে। আমরা ২০০৮ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরত যাওয়ার পর্বে আছি। আমরা গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারা রক্ষার পর্বে আছি। সাম্প্রদায়িক জঙ্গিবাদীদের হামলা মোকাবেলার পর্বে আছি। এরকম একটি পর্বের ভিতরে আমরা যখন এগিয়ে যাচ্ছি, আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি, জামাত চক্র নির্বাচন উশিলা করে, গণতন্ত্রকে উশিলা করে কার্যত সাংবিধানিক ধারা বানচাল করতে চায়, গণতান্ত্রিক ধারা বানচাল করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। সেই জন্যে আবারও তারা হামলা এবং অগ্নিসন্ত্রাস এবং হত্যা খুনের পথ বেছে নিয়েছে। আমরা তাই মনে করি প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের পরিষ্কার কথা যে আমরা এই হামলা মোকাবেলা করে সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে। তাই আমি বারবার বলছি যে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ যদি সমাপ্ত করতে চান তাহলে সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে। বিএনপি, জামাতের যে চক্রান্ত, সেই চক্রান্ত দমন করতে হবে এবং বিএনপি, জামাত, সাম্প্রদায়িক চক্র, সন্ত্রাসী চক্রকে ক্ষমতার বাইরে রাখতে হবে। একই সংগ্রামের ধারায় দলবাজি, দুর্নীতি, ক্ষমতাবাজির পরিবর্তে বন্ধের মধ্য দিয়ে সুশাসনের সংগ্রাম অব্যাহত থাকবে। শোষণ ও বৈষম্য মুক্তির সংগ্রাম, সমাজতন্ত্রের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। সুতরাং একদিকে সুশাসনের সংগ্রাম, একদিকে সমাজতন্ত্রের সংগ্রাম, আরেকদিকে সাংবিধানিক ধারা অব্যাহত রাখার সংগ্রাম, আরেকদিকে রাজাকার, জঙ্গি, জামাতকে ক্ষমতার বাইরে রাখার সংগ্রাম। এই সব সংগ্রাম একসঙ্গে একত্রিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে উন্নয়নের পথে,
অসাম্প্রদায়িকতার পথে, সুশাসনের পথে, বৈষম্য মুক্তির পথে। এটাই আমাদের অঙ্গীকার।